হ্যালো বন্ধুগণ, শুভ সকাল সবাইকে। আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে যাচ্ছি এক জায়গায়, সেই জন্য আজকে ঘড়ির কাটা এখন 4:30 বাজে। তো উঠে পড়েছি তাড়াতাড়ি। আজ যাচ্ছি এক জায়গায়, সেটা সমস্ত কিছু তোমাদের মধ্যে আমি শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি হবে ওখানে গিয়ে, বা সমস্ত কিছু দেখাবো। জাস্ট তোমাদের এইটুকুনি তোমাদের জানালাম যে আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। সময় এখন 4:30। কষ্টটা তো তখনই হয় যখন নিজে উঠে গেলেও ভোর ভোর গাড়ি আসে রাতের অন্ধকার নিভে গিয়ে সকালে আলো ফোটার পর। আর কি দেরি করে গিয়ে এবার জায়গা পাবো নাকি সেটাই দেখার একমাত্র। চলো দেখি। ভোরবেলা 4টের সময় উঠলেও আমাদের গাড়ি ছেড়েছিল মোটামুটি 6টা বেজে গিয়েছিল গাড়ি ছাড়তে। আর এখন যে রাস্তাটাই আমরা আছি মোটামুটি বোলপুরের অনেকটা কাছে চলে এসেছি। আর হ্যাঁ, আজকে আমরা বোলপুর যাচ্ছি। বোলপুরের একটা বেস্ট বেস্ট পিকনিক স্পটে যাচ্ছি। আর পিকনিক স্পট তো বটেই, ওখানে 51 সতীপীঠের একটা পিঠও। তো দুটো জিনিসই আলাদা আলাদা ভাবে দুদিন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। তো ফার্স্টে আজকে যে পিকনিক করতে যাচ্ছি সেই পুরো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, আর যতটা পারবো নেওয়ার চেষ্টা করব। আরও একটা দারুণ সারপ্রাইজ আছে, সেটা অবশ্যই এই সিজনাল অনুযায়ী সারপ্রাইজটা থাকবে, আর খুব তাড়াতাড়ি তোমরা সেটা একটা নিউজের মাধ্যমে পেয়ে যাবে। এই শীতের মধ্যে পকেট থেকে হাত বের করতে কষ্ট বটেই, কিন্তু তার থেকেও বেশি কষ্টকর ব্যাপার হলো হাতের মুঠো থেকে টাকা বের করতে। কোনো রকমের ফিস্টির টাকাটা দেওয়ার পরেও এই রাস্তায় যখন ট্রোলগুলো পিছু ছাড়ে না, তখন এরকম কিছু লোক এসে বলে 20 টাকা দিন। ঠিক যেরকম রবিবারের সকালে দোকান খুললেই আমার বরের দোকানের সামনে ভিখারিরা লাইন দিয়ে পড়ে, 5 টাকা দিন, 10 টাকা দিন, ঠিক সেরকমই ব্যাপার। কিন্তু কি আর, সরকারি রাস্তায় চলতে গেলে টোল তো দিতেই হয়, কিন্তু মানা যায়। আবার একটু গিয়ে আবার দিল 20 টাকা টোলে একটা কাগজ ধরিয়ে। যেতে যেতে দেখি কয়েকজন বাক্স প্যাটরা গুছিয়ে আগেই বেরোচ্ছে, মানে ওই যে মাইক টাইক গুছিয়ে গেল আমাদের সামনে দিয়ে। কোনো রকমের ড্রাইভার কাকু তাদেরকে পাশ কাটিয়ে এগিয়ে এলাম। এগিয়ে এসে দেখি কালী ঠাকুরের মন্দিরে বেশ ভিড়। সামনেটাতে একেবারে পুজোর যে ডালি হয় তার মেলা লেগে আছে। সর্ষের ভুঁইয়ের ক্ষেতের পাশে একটা বেশ ভালো দেখে জায়গা নিয়ে আমরা আমাদের বাক্স প্যাটরাগুলোকে খুলে বসলাম, আর গাড়িটাকেও একটা সাইড করে লাগিয়ে দিলাম। এরপর তোমাদের দাদার কাছ থেকেই শুনে নাও বাকিটা। মোটামুটি একটা জায়গা থেকে পছন্দ করে ফেলেছি। এই জায়গাটা ঠিক আমাদের ফিক্সড হয়ে আমাদের গাড়ি লাগানো হয়ে গেছে পার্কিং এ। এ হচ্ছে হেগরুগি, গাড়ি হেগে হেগে বেড়াচ্ছে। মনে হয় সারাক্ষণ পায়খানা করে রাস্তায় এত দেরি হয়ে গেল আমাদের। 4:30 উঠে এর জন্য দেরি হলো, শুধু পায়খানা করে যাচ্ছে রাস্তায় ধারে ধারে। পায়খানা দেখছে আর 10 টাকা করে দিচ্ছে, পায়খানা করছে। এই সবাই চলে এসছে, এই একদল ওই একদল। কাকা এখন মাটি কাটাকাটি শুরু করে দিয়েছে। আমরা যে জায়গাটা এসেছি, কঙ্কালীতলা মন্দির আছে, ঠিক তার পাশে নদীর রাস্তা ধরে একটুখানি এগিয়ে এসে ফিস্টটা করতে বসেছি। আর এসে প্রথমে মুড়ি, বেগনি, মিষ্টি সব কিছু খাওয়া হয়ে গেল। তারপর সবাই মিলে এখানে সবজি কাটতে বসেছি। আর এদিকে রান্না চেপে গেছে, ভাতের হাঁড়ি। আজকে হবে পোস্ত, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, একদম পুরো জমজমাটে একটা ভোজ হবে। আর চলো দেখাই তোমাদেরকে সবটা। পোস্ত রান্না হয়ে গেছে এখানে, আর বাবাইদা নিজেই সব রান্না করছে। এরপর বাবাইদা মাংস করবে, না পাপাইদা করবে? বাবাইদা করবে তো মাংস। আচ্ছা, আজ এর পোস্তের কালারটা অন্যরকম হলো, দারুণ সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে বেশ ভালোই হবে। আর এদিকে ওরা মারপিট করছে, দূর থেকে একটা গানও ভেসে আসছে, জানি না কপিরাইট দেবে কিনা। দিলে আবার ভিডিওটা ডিলিট করতে হবে। তোমাদেরকে 4-5টা একবার দেখিয়ে দিই, তারপরে কিছু কথা আছে তোমাদের সাথে শেয়ার করে নেবো।
এইটা হচ্ছে একটা পার্ক, পার্কটার পরে যাব, তোমাদেরকে পার্কটা দেখাবো। এন্ট্রি ফি 10 টাকা বলছে, তো যাই তারপর তোমাদেরকে দেখাবো। আর এই দিক দিয়ে গিয়ে কিন্তু আর কোনো পিকনিক স্পট নেই, মোটামুটি মানে একটুখানি মতন জায়গা হয়তো আছে, আমরা ঠিক যাইনি। তবে হ্যাঁ, এইখানটাতেই সবাই ফিস্ট করছে, ওই সামনে থেকে শুরু করে। এটা আজকে 25শে ডিসেম্বর, আজকে 25শে ডিসেম্বর। ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, আর আমরা 5টার সময় বেরোনোর কথা ছিল, বাট 6টা বেজে গিয়েছিল, 6টার উপর। তো ভেবেছিলাম এখানে এসে হয়তো জায়গাটাকে পাবো না, যেহেতু নতুন আর এই প্রথমবার এখানে আসছি। কিন্তু এখানে এসে দেখলাম প্রচুর ফাঁকা। আমরা যখন এসেছি তখন সবে 2 জন মাত্র এখানে ফিস্ট করতে এসেছিল, তারপর আমরা এলাম, তারপরে আস্তে আস্তে আরো সব লোকজন এসেছে। আবার এখনো লোকজন আসছে, ওই যে পিছনটা দিয়ে দেখতেই পাচ্ছে, এখনো লোকজন আসছে। দারুণ হয়েছে তো। বুনি পোস্তটা খাই দিয়ে গেল, বেশ ভালো লেগেছে। আর এমনিতেও বাইরে গিয়ে তাড়াহুড়োর মধ্যে যে রান্না হয় সেটা বেশি ভালো লাগে বাড়ির থেকেও। আর একটা কথা বলে রাখি, এখানে এলে যে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যেটা বুঝলাম। আর এটা একটা পুরো ফাঁকা মাঠ। আমি যখন দেখেছিলাম ইউটিউবে, অবশ্যই সার্চ করে জায়গাটায় আসার আগে জায়গাটা সম্বন্ধে তথ্য নিয়েছিলাম। প্রচুর সর্ষের ক্ষেত ছিল, আর ছিল কিচ্ছু নেই। এই যে পিছন দিকটা পুরোটা ফাঁকা মাঠ, আর ওই দিক দিয়ে একদম ফিস্ট করা যাচ্ছে না। এই সামনের টুকুনের মধ্যে ফিস্ট করতে হচ্ছে। আর সামনে কঙ্কালীতলা মন্দির আছে এদিকে, আর এদিকে একটা পার্ক, মানে জায়গাটা খুব সুন্দর। আর আসছে যে রাস্তাটা দিয়ে, ছোট্ট একটা নদী আছে, সরু নদী বয়ে যাচ্ছে। নদীতে মোটামুটি জল আছে, বাট নদী থেকে শুরু করে এই জায়গাটা খুব সুন্দর লাগছে, নিরিবিলির মধ্যে একটা বেশ ভালো পিকনিক স্পট এটা। 25শে ডিসেম্বর মানে বড়দিন বলে কথা, আর কেক হবে না তাই আবার হয়। তবে হ্যাঁ, এই মেয়েটার মুখ ভর ছিল ও কেক পাবে কিনা সেটা ভেবে। যখনই মিমি বলেছে ওকে কেক দেওয়া হবে, আবার 4টে, তখনই ওর হাসিতে ভর্তি মুখে। মানে ওর যত সংখ্যাই হোক না কেন, ও সব সংখ্যায় 4টাতেই আটকে গেছে। আর এদিকে বর্মশাই রান্না শুরু করে দিয়েছে, সব রান্নাই হয়ে গেছে তোমরা দেখলে। এখন মাংসটা বাকি আছে, পাঁপড়ও ভাজা হয়ে গেছে, মাংসর আলু কষে এই যে মাংস চাপিয়ে দিয়েছে। হাইজিন আর এখানে মেনটেন হবে না, আর না হবে এই যে শরীর স্বাস্থ্য বা শরীর চর্চা করা। মেয়েটা একটুখানি কফি চাইলো একটা কাপের মধ্যে, তো ও কফিটা খাওয়ার পর নিজে একটু মাংসটা চেখে দেখে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারপর আর দেরি না করে সবাই মিলে কড়াই সমেত বসে গেলাম খাওয়া দাওয়া করতে। কিছু মানুষ আগেই খেয়ে নিয়েছে, আর কিছু এই যে আমরা, এই কটা মিলে পরে খেয়ে নিলাম। ভাত মাখানো হচ্ছে, ভাত মাংস সব বেঁচে গেছে কয়েকটা, এগুলো মাখিয়ে এবার এখানে যে কটা বসেছিল ওই কটাকে দেবো। চলো মুড়ি প্যাকেট কেটে দিয়ে দাও এখানে। না আমি কিনবো, ওরা খেতে পারবে না। ওরা মোটামুটি 6 থেকে 7 জন ছিল, আর তারপরে দেখছি আরো 3-4 জন দূর থেকে ছুটে আসছে। তাই আরো 1 প্যাকেট মুড়ি খুলে বের করে ওটার মধ্যে মাখিয়ে যে মানে পাতাগুলো খাওয়া হয়ে গেছে, ওই পাতাগুলোতেই তার উপরে এরকম ভাবে সাজিয়ে সাজিয়ে দিলাম ঘাসের মধ্যে। এমনিতেই অসমান জায়গা যেহেতু মাঠ, তাও একটু কোনো রকমে পাতাগুলো সাজিয়ে দিয়ে তার উপর ওই ভাতের মাখা, মানে ওদের বিরিয়ানি আর কি, ওইটা দিয়ে দিলাম। তো সবাই এক এক করে আসছে। এখানে তো প্রচুর ফিস্টির দল ফিস্ট করতে, তো তাদের কাছে খেয়ে দিয়ে তারপর সবকটা এখানে এসে শেষমেশ খেয়ে নিয়েছিল সবকটাই চেঁচে পুচে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পাশে যে যে সদস্য ছিল ওদেরকেও খাবার দাবার দিয়ে দিয়েছি। সব গাড়ি প্যাক হয়ে গেছে, ওই যে গাড়ি পুরো রেডি হয়ে গেছে আমাদের। আর এই পিছনে যে পার্কটা আছে ওটা দেখাবো বলেছিলাম, ওটাতে যাচ্ছি। 10 টাকা করে এন্ট্রি ফি লাগবে। পার্কের ভিতরে তেমন কিছু দেখার নেই, তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য। এখানে ওয়াশরুম আছে নাকি? ওয়াশরুম নেই। এই হচ্ছে ভেতরটা, টিকিটটা দেখিয়ে দে। দুটো 10 টাকা করে, 20 টাকা টিকিট করা হলো। কঙ্কালীতলা মাটির সৃষ্টি মানে পার্কটার নাম। পার্কটা কিছু না থাকলেও মানে খুব সুন্দর সাজানো গুজানো, বেশ ভালো লাগছে। এই কিছু ছোট ছোট মেসেজ দেওয়া আছে, খুব সুন্দর লাগছে চারপাশটা। এই গাঁদা গাছগুলো, ওই যে পুরো গাঁদা গাছের চাষ করা হয়েছে, কি সুন্দর লাগছে। ফুল ফুটলে আরো সুন্দর লাগবে, আর বেশ কিছুদিন পর কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর লাগবে দেখতে। চলো তোমাদের আর বকবক না করে
একটা ছোট্ট সিনেম্যাটিক শটের মাধ্যমে আমি পুরো এই পার্কটা ঘুরিয়ে দেখাই। এই যে বাগান, মানে এই পার্কটা থেকে এসে এখানটা হচ্ছে জবা বাগান, এই জবা বাগানে লেখা আছে। আর এই পাশে রয়েছে কুপাই নদীর কিছুটা অংশ দেখা যাচ্ছে, পুরো খুব সুন্দর করে যাচ্ছে। এই কুপাই নদীর তীরেই কিন্তু ফিস্ট করছিলাম আমরা। চলো আরও জায়গাগুলো দেখাই তোমাদের। এখানে ফুল গাছ তো ছিল বটেই, বিভিন্ন রকমের ফলের গাছও ছিল, আম গাছ, লিচু গাছ, আরও একটা গাছ তোমাদের দেখাই চলো। এটা সবেদা বাগানে প্রবেশ করলাম, একটাই আশা নিয়ে যে সবেদা দেখব। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে এখানে সবেদাও দেখতে পেয়েছি। গাছে ফল ছিঁড়ে নষ্ট করব না, তবে এই যে সবেদা, এই হচ্ছে পুরো সবেদায় ভর্তি আছে। এই ভেতরে ভেতরে এলে এই যে সবেদাগুলো, এই যে এক একটা সবেদা পুরো ভর্তি আছে। পুরো বাগানটা হচ্ছে সবেদার বাগান, ভীষণ সুন্দর লাগছে। পার্কটার মধ্যে সেরকম কিছু না থাকলেও চারপাশে গাছপালার ভরা পরিবেশে এরকম একটা দোলনায় বসে দোল খেতে কিন্তু মন্দ লাগছিল না। যদিও কোনো মতে পার্কটা ঘোরা হলো, এবার যাই ফেরার উদ্দেশ্যে। পিকনিক শেষ, এবার সবাই মিলে বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে বোলপুরের মেলাটাও দেখে নেব। আর আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে কিন্তু বোলপুরের মেলার একটা দারুণ ভিডিও আসতে চলেছে।